মেয়েরা 2 জন করছে আর রাহাত করছে। ওদিনকে ক্লাস ছিল কজন, 12 জনের মতো ছিল না? রাহাত নাকি 10 জনের মতো? তোমরা ছেলেরা ছিল 4 জন, মেয়েরা 8জন ছিল টোটাল। তোমরা 8 জন ছিল। তো উচিত ছিল তোমাদের দেখাটা। আর আমি ক্লাস শুরুর আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই। আজকে 2টা ক্লাস তো, চিন্তা করতেছি প্রোগ্রামিং এ আজকে ফোকাস দেবো, কালকে থিওরি কম্পিটিশনে 2টা ক্লাসে। ঠিক আছে? তো এখন ইউনিভার্সিটি অথরিটি বলে দিছে প্রজেক্ট দিতে হবে মাস্টার। সি 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 প্রোগ্রামিং এ কোনো প্রজেক্ট দেয়নি তোমাদের? স্যার আমরা এখন তো এখানে আসার পরে হুম, তো বলো, সি দিয়েছিল তো? স্যার সি এটা প্রোগ্রামিং নিয়ে আমরা বিভিন্ন ম্যাথ করছি, কিন্তু আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করিনি এখন পর্যন্ত, বিগত সি সেমিস্টার গুলোতে। সি প্রোগ্রামিং এ ম্যাথ করছো? জি স্যার, বিভিন্ন ম্যাথ করেছি স্যার আমি আগের একটা ওই সেমিস্টার। যে ইন্টার্নি করছিলাম সি এর উপরে, তখন ওই যে নোকিয়া সেটের যে 1200 মডেলের একটা গেম আছে না, ওইটার উপরে একটা প্রজেক্ট করছিলাম। রাইট। এই যে ছোট ছোট গেম, যেমন পাজল গেম, তারপর স্নেক গেম। তো স্নেক গেম তো তোমরা তৈরি করতে পারবে না, স্যার দেখ কোনো এখন ম্যানেজমেন্ট সিস্টেম। স্যার আমি পার্থ নিজে স্যার বলছে একটা কি ক্যালকুলেটর যে করছিলাম আমাদের সি প্রোগ্রামিং বিগ দিয়ে এরকম। প্রজেক্ট করার জন্য, যে 4 জনের প্রজেক্ট করবে আর বিগ প্রজেক্ট করতে হবে, মানে ছোটখাটো প্রজেক্ট দিলে হবে না। তো এখন ওই আচ্ছা, গেমস এর প্রজেক্ট যা আছে ওইগুলো তো স্যার একটু ছোট হয়ে যায়, এখন ওইগুলো দিলে কি হবে? না না না, কালকে আমি এবার তোমাদের বলতেছি, প্রজেক্ট সিঙ্গেল বা 2 জন পার্সন হাইয়েস্ট করবে। আর বড় প্রজেক্ট বলতে কি, তোমরা যদি বেশি টাইম লাগে, তোমাদের যদি অনেক বেশি টাইম লাগে, সেটা ওইভাবে জানাই দিতে হবে যে স্যার এটা 6 মাস বা 1 বছরের প্রজেক্ট, হার্ডওয়্যার বেসিসও আছে বা সফটওয়্যার বেসিস, টাকা পয়সা প্রজেক্ট, তাহলে ইউনিভার্সিটি অথ চেক করবে। চেক করে যদি হ্যাঁ দেখে যে না তোমাদের খরচ আছে, তাহলে অথরাইজ করবে যে টাকাটা তোমাদের ইউনিভার্সিটি একটা অ্যামাউন্ট পে করবে। আর যদি ছোটখাটো প্রজেক্ট করো, তাহলে যেমন ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন সব, তারপর স্কুল এক্সেট্রা, সব ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো যদি তৈরি করতে পারো, ওকে, এটা অ্যাকসেপ্ট করবে। মানে অ্যাটলিস্ট তোমরা এখন থেকেই আইডিয়া নিয়ে নাও, প্রজেক্ট জানি করতে পারো। আর তোমাদের তো স্কিল বেস কোর্সের কথা আমি বলেই দিছিলাম আগে। এই সেমিস্টারে তোমাদের তো পাইথন, অ্যাডভান্স পাইথন কোর্স। তো তো না, তোমরা পড়তে না? রাহাত, তোমরা তো 4th সেমিস্টার, জি স্যার, রাইট? আমরা পড়তে। 4th সেমিস্টার। তো 4th সেমিস্টারে হলো যে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট। তো মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টে এখন তোমাদের স্কিল কোর্স মার্চ থেকে শুরু হবে, মেবি মার্চের 1 তারিখ। যদি শুরু হয়ে যায়, সেখানে কিন্তু তোমাদের সবাইকে পাশ করতে হবে মাস্ট। আচ্ছা, আমার কথা কি রিপিট হচ্ছে নাকি স্যাররা? আর এই তো স্কিল বেস কোর্সটা কি অফলাইনে হবে, ভার্সিটি থেকে করতে হবে এরকম? অবশ্যই এই আজকে শিক্ষামন্ত্রী বলে দিছে স্কুল কলেজ খুলে দিবে। আর এটা হবে 4 ঘন্টার কোর্স, সপ্তাহে একদিন, মানে একদিনও হতে পারে বা 2 দিনও হতে পারে, 2 ঘন্টা 2 ঘন্টা করে। আর যদি একদিন হয়, তোমাদের বন্ধের যে কোনো একদিন 4 ঘন্টা হবে ক্লাসটা। মাঝখানে একটু গ্যাপ থাকবে আধা ঘন্টা। এইটা যদি তোমরা পাশ করতে পারো, না পাশ করলে তোমাদের প্রমোশন হবে না নেক্সট সেমিস্টারে। আর যদি পাশ করতে পারো, তাহলে ইউনিভার্সিটি থেকেই তোমাদের একটা সার্টিফিকেট দিয়ে দিবে, যেগুলো তোমরা পাশ করার পরে বা ইউনিভার্সিটি থাকালীন সময় 10,000 20,000 টাকা দিয়ে কোর্স করে বা 30,000 টাকা দিয়ে কোর্স করে সার্টিফিকেট গুলো নেওয়া, সেখানে তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? আর বিএসসি সার্টিফিকেট তো তোমাদের আছেই। তো ইউনিভার্সিটি এই জিনিসটা আসলে তোমাদের জন্য একটা বেস্ট অপশন, আই থিঙ্ক। যে তোমরা মার্চ মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারিতে চাইছিল, কিন্তু এক্সপার্ট খুঁজতেছে তো। আর আমাদের কোর্স টাস্ক গুলো আমরা তৈরি করতেছি, মডিফাই করতেছি, মিটিং করলাম গতকালকে। আমার প্রায় 3-4টা ক্লাস মিস হয়ে গেল মিটিং এর জন্য।
তোমাদের ইভিনিং একটা ক্লাস মিস গেছে, তোমাদের সিনিয়র যারা ফিফথের ওদেরও ক্লাস মিস গেছে, বা রেগুলারেরও ক্লাস মিস গেছে, খালি মিটিং করি, বুঝছো? তো আমরা স্যাররা সবাই বসে আলোচনা করে সব চেঞ্জেস করতেছি, চেঞ্জেস করে যখন আমরা স্যাটিসফাইড হবো, তখনই মার্চের 1 তারিখই শিওর থাকো ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা আশা করি শিখে নিও। আর তোমাদের হাতে 2 বছর, আড়াই আড়াই বছর নেই, 2 বছরের মতো টাইম আছে। যতগুলো স্কিল বেস কোর্স শেখাবে, মানে একটু শিখে নিও। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য আমি বলতে পারি যে একটা বেস্ট অপশন, চাকরির ফাঁকে ফাঁকে শিখে নিন, বুঝছেন? আর দেখা গেছে অনেক চাকরিজীবী আছেন যারা আসলে জয়েন করতে পারবেন না, বেসিক সত্য কথা যেটা। তারা রিকোয়েস্ট করতে পারেন, বা তাদের জন্য তারা বলতে পারেন, স্যার আমাদের জন্য এই ক্লাসটা রেকর্ডিং জানি হয়। রেকর্ডিং হলে তাহলে কি হবে আপনাদের প্লাস পয়েন্ট, ওই রেকর্ডিংটা দেখে আপনারা পরে কমপ্লিট করতে পারবেন। কিন্তু রেকর্ডিং দেখে কোনো ক্লাস হয় না বা কন্টিনিউ হয় না। সো আই থিঙ্ক ক্লাসটা যদি সবাই ল্যাবে উপস্থিত থেকে করতে পারেন, বেটার হবে। সবাই কেমন কথা বুঝতে পারছো? আর প্রজেক্টের বিষয়ে এবার আসি। স্কিল বেস গেছে, এবার আসলাম প্রজেক্টের বিষয়। প্রজেক্ট তোমরা যেটাই করো, প্রতি সেমিস্টারে প্রজেক্ট করতে হবে। তো বড় প্রজেক্ট যদি পারো করো, যদি অনেক বছর মানে 2-3 সেমিস্টার ধরে যদি করা লাগে করতে পারো। আর যদি সিঙ্গেল ছোট ছোট প্রজেক্ট গুলো করো, ওকে, সেটা হবে অ্যাকসেপ্টেড। এখন তোমরা প্রজেক্ট নাম যদি দাও, তাহলে তোমরা আলোচনা করে নাও, গ্রুপে 1 কি 2 জন থাকতে পারবে সর্বোচ্চ। না, এখন ওটা, হ্যাঁ পার্থ, হ্যাঁ এটা বলতেছি। এবার আসল আলোচনা আসি, কালকে তো মিটিং হলো, এটা এখন আর হবে না। আর তোমাদের শিখতে হবে তো, সাহস করো। না, না পারলে তো আছে সবাই, দেখবো, হেল্প করবো। আচ্ছা রাহাত, তোমাদের ইভিনিং ব্যাচে কতজন স্টুডেন্ট তোমরা জয়েন? 30 জন। 15টা মতো হবে গ্রুপ। কেউ যদি সিঙ্গেল হ্যান্ডেড করে তাহলে তো সেটাও অ্যাকসেপ্টেড। তো অবশ্যই শেখা লাগবে কাজটা আপনাদের। তো তোমরা সবাই এই জিনিসটা একটু আলোচনা করো। না, 2 জনের উপর করা যাবে না। 2 জনের বেশি লাগে না একটা প্রজেক্ট করতে, বুঝছো? আর শিখাচ্ছি তো, আস্তে আস্তে শিখে যাব। আমি সি প্লাস প্লাস মোটামুটি অনেকগুলো টপিক তোমাদের দেখাই দেবো, তার উপর বেসিস করে তোমাদের কিছু তৈরি করতে পারো, কিন্তু খুবই ভালো। আচ্ছা, চাকরিজীবী কি কি আছেন এখানে? স্যার, আপনি কি আমাদেরকে বেসিক দেখাবেন নাকি প্রজেক্ট করেই দেখাবেন? স্যার, প্রজেক্ট করে দেখানো আমাদের টাস্ক না। আমরা সি প্লাস প্লাস আমরা একাডেমিক ওয়েতে পড়াই যাব। প্রজেক্টটা আপনার উপর ফোকাস করবে, যা যা পড়াবো টপিক ওর ভিতর থেকে আপনারা একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। বাট আমি চেষ্টা করব লাস্টে যদি টাইম পাই একটা প্রজেক্ট দেখাই দিই। প্রজেক্ট বলতে কি ভাই, একটা আপনি একটা কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবেন, সেজন্য কিছু অপশন দিবেন, এইগুলোই তো কাজ। অপশনটা কাজ করে কি না, দ্যাটস ইট। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সি প্লাস প্লাসটা বেসিক্যালি আপনাদের হার্ডওয়্যার উপরই বেশি প্রয়োগ হয়। তো আপনারা হার্ডওয়্যার বেসিস কাজ করলেও বেটার, অনেক প্রজেক্ট পেয়ে যাবেন আপনারা চেক করলেও। সেই উপর ফোকাস করেন। তো আমি চাই যে আপনারা নিজের আমি যতটুকু পড়াবো এর উপরে ফোকাস করে নিজের কিছুটা তৈরি করেন। একটা কথা আছে না, সিম্পলি দ্য বেস্ট, সিম্পলের ভিতরে এটা বেস্ট কিছু তৈরি করেন। ঠিক আছে রাহাত? আচ্ছা অনামিকা, থ্যাংক ইউ, তোমার টাস্কটা সুন্দরভাবে হয়ে গেছে। আরো ইজি, আরো শর্টেস্ট ওয়েতে করা যায়, চেক করো বা দেখাই দেবনি। রাহাত, তারপর থেকে আহ মাসুদও সেদিনটা ছিল রাইট ক্লাসে? না, না স্যার, আমি ছিলাম না, জানি। আচ্ছা, আচ্ছা অফলাইন ক্লাস করলো কি একটু আমি দেখি। অনামিকা করছে, ইয়ামিমও ছিল, আর সোহান সাগর উনি কি করছেন? আপনাদের অফলাইন ক্লাস করতে হবে, ইউনিভার্সিটি ফোকাস পয়েন্ট কিন্তু দিয়ে দিছে।
এখন আপনারা ক্লাস করবেন না, নোটিশ দিয়ে দিবে। নোটিশ 20 তারিখে পড়ার শিওর থাকেন, কারণ শিক্ষামন্ত্রীও টাস্ক যখন দিয়ে দিছে অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে। সো আপনারা যদি ক্লাস করবেন না, তাহলে কিন্তু আমি টপিক নেক্সট টপিকে চলে গেলে কিন্তু সমস্যা, তখন কিন্তু বাসটা আপনারা খাবেন। ঠিক আছে? অনামিকা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, আপনার টাস্কটা সুন্দর হয়েছে। আর বোনাস মার্ক আপনাকে দিব, কারণ অ্যাটলিস্ট ট্রাই তো করছেন। আর রাহাত 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 তারপর আরো যে 4জন করছেন, অবশ্যই এদেরও বোনাস দিব আমি। এদেরকে বোনাস দিব, কারণ আমি 3টা মেইল পাইছি তোমাদের, আর পেয়েছি অনামিকা আমাকে ফেসবুকে দিয়ে দিছে। ঠিক আছে? আমি চেক করছিলাম এটা, এই জন্য আমি নক করে নিলাম। ট্রাই করছে যারা, তাদের একটু পুরস্কার দিতে হয়। সবাই বুঝতে পারছো? তো আমি ওদিনকার যেটা যেটা করাইছি তোমাদের, ওইটাই আমি আর একটু মডিফাই করে তোমাদের দেখাই দিই, কারণ এখানে আজকে নতুন অনেকেই জয়েন করছেন। একটু টাইম নিব, বেশি করে দেখাবো। কালকে থিওরি অফ কম্পিটিশন, 2টা ক্লাসে থিওরি অফ কম্পিটিশনের উপর হবে, আজকে 2টা ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড উপর। সবাই একটু কম্পিউটার নিয়ে বসে যাও, ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে যাও। বসছো সবাই? আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? নিউলি আজকে যারা জয়েন করছেন, এর আগে ক্লাস করেননি যারা, তাদের জন্য আমি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর শুরুর কিছু টাস্ক দেখাই দিই, যেগুলো আসলে করতে হয়। বাট স্লাইড আমি আর পড়াবো না, ওই প্রিভিয়াস স্লাইডটা, যেটা সি++ কিসের কাজে ইউজ হয়, ওটা রাহাত শেয়ার করে দিও সবাইকে। তোমাদের দিয়েছিলাম রাহাত ওই স্লাইডটা। আমি নিউ ফাইল ক্রিয়েটের আগে শুরুতে দেখে দিই, কোড ব্লকস ইনস্টল করুন সবাই। ইনস্টল করার পরে ফাইল, নিউ ফাইল, এমটি ফাইলও ক্রিয়েট করতে পারেন, বা ফাইলের নিচে এই যে একটা ফাইল প্লাস সাইন চিহ্ন আছে, এটা ক্লিক করলে এমটি ফাইল চলে আসবে। এমটি ফাইল ক্রিয়েট করে আপনারা এটাকে সবার আগে সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে। কন্ট্রোল এস সেভ করে ক্লাসের নাম যে কোনো নাম দিতে পারেন, হট এভার নাম। যে নামই দেন, নামের শেষে ডট সিপিপি। নতুন যারা আসছেন, নতুন কে কে আছেন আজকে জয়েন করছেন স্যাররা? আর আমি স্যার মাসুদ। আচ্ছা, মাসুদ স্যার। যারা যারা আছেন খেয়াল রাখবেন, সি++-এ সিতে আমরা ডট সি নামে ফাইল নেমটা সেভ করতাম, আর সি++-এ ডট সিপিপি নামে আমরা সেভ করব। ওকে? তারপর সেভ করবেন। এই হলো আমার ফাইলটা সেভ হয়ে গেল। আচ্ছা, আমার স্ক্রিন কি এখন ভালো মতো বোঝা যায়? সবাই দেখো না, লেখাগুলো কি দেখা যায়, নাকি একটু বড় করব? আরেকটু বলতে ওকে। নতুন যারা আসছো, পুরাতন যারা আছো, তাদের তো অ্যাটলিস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট পর্যন্ত পারো। অনামিকা, তোমার একটু বেশি জানা হয়ে গেছে, তুমি একটু হল্ড করো সবার জন্য। তো নতুন যারা আসছে তাদের ক্ষেত্রে সবাই আমরা লাইব্রেরি ফাংশন লিখি একটা প্রোগ্রামে। ফার্স্টই হ্যাশ হ্যাশ ইনক্লুড, তারপর ভিতরে আমরা লাইব্রেরির কি স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ডাইজেশন, সেই জিনিসটা লিখি। আচ্ছা, উম, যারা ক্লাস করছে আগে তারা না, নতুন যারা আজকে ফার্স্ট ক্লাস করছো, মাসুদ থেকে শুরু করে সবাই, তোমরা সিতে কি লাইব্রেরি লিখতা ফার্স্টে? সি এসটিডিও প্রোগ্রাম stdio.h, কিন্তু সি++ এর ক্ষেত্রে সেটা .h ফেস নামে কোনো লাইব্রেরি নেই। সেটা হবে আইও ইনপুট আউটপুট। আই মিনস ইনপুট, ও মিনস আউটপুট, STREAM, ইনপুট আউটপুট স্ট্রিম। বুঝতে পারছো সবাই? তারপর লিখবা ইউজিং নেম স্পেস std। এটা কমনলি সবাইকে লিখতে হবে, যে পেজটা স্ট্যান্ডার্ডাইজেশন ফর্ম হিসাবে।
এই দুইটা জিনিস, এই দুইটা, ফার্স্ট একটা লাইব্রেরি আর সেকেন্ড স্ট্যান্ডার্ড ফর্ম, এই দুইটা মাস্ট বি সি প্লাস প্লাসে লিখতে হবেই, না লিখলে হবে না। ঠিক আছে, তারপরে আমরা শুরুতেই সবাই সবসময় শিখি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। সেই ক্ষেত্রে কি করে, ইন্টিজার মেইন, এই ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে ভিতরে সি তে তোমরা কি লিখতা, নতুন যারা জয়েন করছো তারা বলো। যে কোনো একটা ভেরিয়েবল ঘোষণা করতাম। না, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের ক্ষেত্রে কি ও করতে, আচ্ছা, প্রিন্টএফ। প্রিন্টএফ করতে, PRINTF, রাইট? হ্যাঁ, সি। তারপর হ্যাঁ, এটা সি এর ক্ষেত্রে, কিন্তু সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সি আউট, সি আউট, দুইটা সি আউটের পরে দুইটা লেস দেন সাইন, মনে রাখবো, সি আউটের পরে দুইটা লেস দেন সাইন। স্ক্রিন কি বুঝতে পারতেছো? জি স্যার, বোঝা যাচ্ছে। দুইটা লেস দেন সাইন, তারপর দুইটা ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে তুমি যেটা লেখো, মাসুদ এইমাত্র এখন আমার সাথে কমেন্ট কি করলা, তার নামটা একটু বলতে পারো? জি স্যার। তোমার নামটা বলো। ইনজামাম হোসেন। ইনজামাম, INJMAM, ইনজামাম। দেখো, তোমার নামটা আমি এখন প্রিন্ট করব, ভিতরে ডাবল কোটেশনের ভিতরে তুমি ইনজামাম লেখাটা লেখো, তোমার নাম লেখো, তারপর সেমিকোলন দিবা, মাস্টলি সেমিকোলন দিয়ে শেষ করে দিবা, লাস্টে রিটার্ন 0 দিয়ে সেভ করো, কন্ট্রোল S দিয়ে সেভ করো। একটা জিনিস সবাই মনে রাখবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি যতটুকুই লেখো ততটুকুই কন্ট্রোল S দিয়ে সেভ করবে সব সময়। ঠিক আছে, জি স্যার। এর এবার কম্পাইল করো, দেন রান করো, বা পাশে কম্পাইল এন্ড রান আছে সেটা হতে পারে। আমার অ্যান্টিভাইরাস ওপেন আছে, তো অ্যান্টিভাইরাসে একটু আটকে দিবে, এই জন্য একটু হল্ড করেন সবাই। এই যে ইনজেমাম, তোমার নামটা চলে আসছে অলরেডি, খেয়াল রাখো। জি এইটা স্যার। হলো সি প্লাস প্লাসে প্রিন্ট করছি আমি একটা জিনিস, ইনজেমাম তোমার নামটা প্রিন্ট করছি। ঠিক আছে, এখন ধরো ইনজেমাম তোমার একটা নাম আমি ইনপুট নিব, সেইটি আউটপুট হিসেবে প্রিন্ট করব। ঠিক আছে, তোমার একটা নাম নিব, সেইটি ইনপুট নিব, সেটা আবার আউটপুট হিসেবে আমি শো করব। সেটা কিভাবে করব? সি ইন। সি ইন তো হবে, কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো ডেটা টাইপ আর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, জি স্যার। তোমার নাম নিছি ইনজামাম, ইনজামামের এখন তোমার বয়সও নিব আমি, ইনপুট নিব, সেটা আউটপুট হবে। ঠিক আছে, জি স্যার। তো সেক্ষেত্রে কি করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার এক্স, ওকে, বা তুমি এইজও দিতে পারো, ইন্টিজার এইজ, যে ইনজামামের এইজ নিব। ঠিক আছে ইনজামাম, জি স্যার। সবাই কিন্তু জাস্ট লিখতে থাকো, পরের টাস্কে চলে যাবো আজকে। এই যে যাওয়ার পরে এখন কি করবো ইনজামাম, তুমি ইনপুট নিবা তোমার এইজটা, রাইট? জি। তোমার নতুন যারা জয়েন করছো তাদের জন্য আমি আবার একটু বলে দিই, এই পেজে না, নতুন একটা পেজ ওপেন করি। নতুন যারা জয়েন করছো তারা একটু দেখে নাও, মনে রাখবা ইন্টেজার, ইন্টেজারের ভিতরে 0 to 9 মানে ডিজিট দিতে পারবা, ভেরিয়েবল যেটাই থাক মান ডিজিট যাবে। তারপর ফ্লোট, ফ্লোটের ভিতরে 0 to 9, কিন্তু এখানে দেখা গেছে 1.13, 1 2 3, অনেকগুলো ডিজিট নিতে পারবা, সরি ফ্লোটে একটা নিতে পারবা। এরপর ধর ডাবল, DOUBLE, ডাবলের ক্ষেত্রে 0 to 9, দশমিকের পর অনেকগুলা ঘর নিতে পারবা ডাবলে, বুঝতে পারছো, ডিজিট নিতে পারতেছো এই তিনটার ক্ষেত্রে। তারপর ক্যারেক্টার, ক্যারেক্টারের ভিতর তুমি স্ট্রিংটা ডিফাইন করে দাও, দেখা যায় 10 20 হটে, আবার 10 দিয়ে দিলাম। ক্যারেক্টারের ভিতরে সবসময় মনে রাখবা A to Z, বড় হাত ছোট হট এবার A to Z নিতে পারবা। তারপর স্ট্রিং,
স্ট্রিং ডেটা টাইপের ভিতরে তুমি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করো ওইটার ভিতরে ভ্যালু হিসাবে A to Z দিতে পারবে, বা নির্দিষ্ট একটা বাইট 32 বাইট পর্যন্ত দিতে পারবে। এর ভিতরে 28 বিট পর্যন্ত তুমি মান দিতে পারবে। তার মানে 28-এ 4 দ্বারা ডিভাইড করো, কত আসে? 7টা কি? হ্যাঁ, 7টি 8টার মতো তুমি ডিজিট দিতে পারবে, 8টা থাকবে স্পেস। সবাই এই জিনিসটা লিখে নাও যারা নতুন আসছো। আমি কিন্তু এরপর যারা নতুন আসবে তাদের আর পড়াতে পারবো না এই জিনিস, ঠিক আছে? তো এই হলো, হ্যাঁ স্যার হ্যাঁ, আমার ফ্লোট লেখা দশমিকের পরে একটা ডিজিট নিব। হ্যাঁ, ফ্লোট দশমিকের পর 1 ডিজিট আর ডাবল দশমিকের পর অনেকগুলা, ঠিক আছে? জি স্যার। এইটা লিখে নিছো সবাই স্যার যে একটা মিনিট। ডেটা টাইপের ভিতরে কোন টাইপের তুমি মান নিতে পারবা। তো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব আজকে ক্লাসে, পরে তোমরা ওটা দিও, এসে জমা দিও সবাই, ঠিক আছে? আচ্ছা রাহাত, কালকে তোমাদের ক্লাস কয়টায়? 5টায় নাকি 6টায়? আচ্ছা, তাহলে তোমরা কি কালকে যদি, না আমি তো দেখি খোঁজ নিয়ে যে অফলাইনে ক্লাস নেওয়া যায় কিনা, কালকে জয়েন করবা? কারণ থিওরি থিওরি হ্যাঁ কম্পিটিশন, স্যার, করব, অফলাইনে হলে জয়েন করব। না যদি তোমরা পারো একটু এসো, কারণ কি থিওরি কম্পিটিশন সাবজেক্টটা না অনলাইনে বুঝালে আসলে ক্ষতি হবে তোমাদের, বুঝছো? হাতে 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 একটু করে দেখালে বোঝানো যায়। আমি একটু কালকে একটু তোমাদের রবিন স্যারের সাথে কথা বলি, যদি উনি পারমিশন দেন, তো যতটুকু পারমিশন দেয় 5টার পরে যতটুকু পারমিশন পাই, বুঝছো? লিখে নিয়েছো সবাই এই এতটুকু? জি স্যার লিখছি। ওকে, আমি কেটে দিলাম। তো ইনজামাম, তোমার এইজ নেব এইবার। আমি যে ইন্টিজার টাইপ ডাটা টাইপটা নিছি, ইন্টিজার ডাটা টাইপটা, এর ভিতরে আমি কি ধরনের ভ্যালু দিতে পারবো? স্যার 0 to 9 মানে অ্যাটেনে আমার একটা এজ দিতে পারবো। 0 to মানে 9 এর মধ্যে কোনো ডিজিট দশমিক দিতে হতে পারবো, পারবে না। হ্যাঁ দশমিক হতে পারবো, ডিজিট দিতে পারবো, রাইট? জি আমরা লেটার আর ডিজিট, মনে রাখবো লেটার আর ডিজিটের খেলা, ঠিক আছে? জি তো স্যার। সি আউট লিখে আমরা দিলাম ইনজামাম, পরিচয় করালাম, ইনজামামের নাম প্রিন্ট করলাম। এবার ইনজামামের এইজ নিব, যেটা ইনপুট নিব, আউটপুটে শো করবে। তো একটু আগেই নিই, কারণ ইনজামামের এইজটা পরে প্রিন্ট করবো নি। ইনপুটটা ফার্স্টে নিব, CIN। ইনপুট নিয়ে দুইটা গ্রেটার দেন সাইন দিবা, গ্রেটার দেন, সবাই মনে রাখো। তারপর এইজ নামে যে তুমি ডেটা টাইপটা নিছো, ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, ইন্টিজার ডেটা টাইপের ভিতরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছো সেটাকে তুমি পরিচয় করাই দিছো, ঠিক আছে? তো এখন এই জায়গায় আমি একটু মডিফাই করে দিতে পারি, নেম ইনজামাম, তারপরে কি দিতে পারি, এইজ। এইজ এইজ লিখে এইজ নামে যে ইনপুটটা নিছি সেটাকে ভিতরে দিয়ে দিছি, মানে ইনজামামের বয়সটা এখন আমি শো করতে পারবো। ইনজামাম পারবো তো? রাইট করছো প্রোগ্রামটা? জি স্যার লিখতেছি। রাইট করো, রাইট করা হলে একটু বলো, তাহলে আমি বাকিটুকু কাজ করবো। স্যার সি তে আমরা হচ্ছে একটা ফাংশনের মধ্যে একটা কাজ করতাম, এখানে একাধিক করা যাবে এরকম? ভাই এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, স্ট্রাকচারাল ওয়েতে অনেকগুলা একসাথে মার্জ করে করা যায়, ওকে? সিতে যেমন একটা ফাংশন, মানে এক জায়গায় তুমি প্রিন্ট, এক জায়গায় খালি স্ক্যান আপ করতে পারবে, একটা কাজই একটা স্ক্যান আপ। আমি জায়গায় মাল্টিপল কাজ করতে পারবো C++-এ, গট ইট? এইটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। যারা আজকে ফার্স্ট জয়েন করছো তাদের অ্যাসাইনমেন্টে একটু বেশি টাস্ক থাকবে,
তারা লিখে নিয়ে আসবা হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম অ্যান্ড হোয়াই উই ইউজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। ঠিক আছে? আচ্ছা, তো লিখে দেবো না, এটা যারা জয়েন করেনি, মানে অফলাইন ক্লাস করেনি। অফলাইন ক্লাস তোমরা রাহাত যারা করছো, অনামিকা তোমরা যারা করছো, ইয়ামিম, তারপর প্রিয়াঙ্কা, তাদের প্রয়োজন নেই, কারণ তাদেরকে আমি দেখাইছি। কিন্তু যারা অফলাইন ক্লাস করোই না, একটাও ক্লাস করোনি এর আগে, তাদের জন্য আমি টাস্কটা আমি দিয়ে দেবো, আমি গ্রুপে লিখে দেবো। ঠিক আছে? এতটুকু লেখা হয়েছে তোমাদের? জি স্যার। আসো এবার একটু কম্পাইল এন্ড রান করি, যে ভুল হইলে হোক, না হলে না হোক। আহ ইনজামাম, তোমার বয়স কত? 22। হুম? 22 স্যার। 22। ইনজামাম, তোমার বয়স আর তোমার নাম চলে আসছে প্রিন্ট, রাইট? হ্যাঁ। যেটা আমরা সি ইনে ইনপুট নিয়েছি সেটাই আবার আউটপুট হিসাবে চলে আসছে। গট ইট? স্যার একটু লাইন থাকো, আমাকে একটা ফোন দিছে অথরিটি, আমি তোমাদের এখনই জয়েন করতেছি, একটা মিনিট। আমি তো রান করিই নেই, হইবে কেমনি? দাঁড়া, 1 সেকেন্ডে করতে। তুই দেখ আবার কোন জায়গায় কি বানান টানান ভুল লাগছিস, তোর তো আবার হেই দোষ আছে। রাহাত, জি স্যার। তোমার স্ক্রিন শেয়ার করো, আমরা সবাই দেখবো তোমার ইস্যু। আমি কল দেওয়ার আগে তোমার কথাটা শুনে ফেলছি। তোমার কি এরর আছে আমি সলভ করে দিই, আসো জয়েন করো। না স্যার, ভুলটা ধরতে পারছি স্যার। না, কি ইস্যু দেখি, ওপেন করো, আমি দেখবো। এই তো স্যার, হুম? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু এই পাশে টান দাও, নিচ দিয়ে স্ক্রল করে এই পাশে সাইডে টান দাও, বাম সাইডে টান দাও। না না, তোমার লেখা অর্ধেক আসতেছে, নিচে যাও, নিচে যাও, স্ক্রল করে এই পাশে টান দিয়ে নিয়ে যাও, বাম সাইডে টান দাও, বাম সাইডে। কিভাবে স্যার? নিচে যাও, এই যে তোমার স্ক্রলের যে আচ্ছা, অপশনটা, হ্যাঁ,
তো দেখি তো, হ্যাশ ইনক্লুড লেখো, বাকি কাজটুকু লেখো। জি স্যার। এক করো রাহাত। কেটে দেবো স্যার? না না, আমি দেখি চেক করে, তুমি বাকি কাজটুকু লেখো। যাও, স্যার এখানে কি লিখতে হবে? এইচ দাও, ভেরিয়েবলটা ওখানে রেখে দাও, তারপর তারপর স্যার? সেমিকোলন দাও। হ্যাঁ স্যার, মান আসছে। এবার এইচ দাও, তোমার বয়স কত? এন্টার দাও। জি স্যার। চলে আসছে। জি স্যার। এইবার রাহাত, সবাই দেখো, রাহাতের উপরেই আমরা কাজটা করতেছি, কাটো এটা। রাহাত, এবার তোমার কাজ হলো তোমার নামটাও ইনপুট নিবা, এইচ তো নিয়েই ফেলছো, নামটাও ইনপুট নিবা ভিতরে। দাও, নামটা কিভাবে ইনপুট নিবা? স্যার এখানে এটা মানে অনলাইনে শুরু করবো। আমি যেটা বলি, নামটা কিভাবে ইনপুট নিবা। আর এতক্ষণ তো নামটা ডাইরেক্ট প্রিন্ট করছো, ওই রাহাত অংশটা কেটে দাও, সেমিকোলন রাহাতটা কেটে দাও। হুম এবার তুমি নামটা কিভাবে ইনপুট নিবা, ইনপুট নিয়ে প্রিন্ট করবা। এইচ তো দেখাই দিলাম, এবার নেমের ক্ষেত্রেও করো, সবাই দেখো জিনিসটা। একটু বলে দেন। কেন বলবো, লেখাই তো আছে তোমার। এজ যেভাবে দিছো ওইভাবে দিতে হবে। ইভেন স্যার এখানে এজ এখানে আমি তোমাকে বলি, আমি ডেটা টাইপ বলে দিচ্ছি, তারপর কোন ধরনের ভেরিয়েবলের ভিতরে কোন ধরনের মান দিতে পারবো সেটা তুমি জানো। তোমার কাজ বাকিটুকু আমরা দেখবো। মানে স্যার এটা ইনপুট নেবো তাই? তুমি যেটা নাও। তাহলে স্যার কি সিআইএম এর এখানে age লিখবো স্যার? তুমি এখানে তোমাকে দেওয়া আছে হুবহু, তুমি জাস্ট ডিক্লেয়ার করে যেভাবে করতে হয় করো, আমরা সবাই দেখবো। রাহাত, তোমার গলত দূর করতে বললে আমরা সবাই অটো দূর হয়ে যাবে, বুঝছো? সবাই দেখবো ও কি লিখছে আর রান হয় কি না, কেউ কিছু বলবো না। স্যার পারবো না স্যার। কেন পারবো না? পারতে হবে রাহাত। রাহাত, তুমি যেভাবে ফাংশনালিটি অ্যাড করতেছো, কম্পিউটার কিন্তু ক্রাশ করবে। আচ্ছা কাটো, ওই যতটুকু লিখছো ততটুকু কাটো। তোমাকে একটা নাম নেওয়ার জন্য একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে না? লেটার জন্য কি কি ডেটা টাইপ আছে রাহাত?
ইন্টিজার স্যার। স্ট্রিং রাইট অনামিকা, একটু আগে লাগতেছি রাহাত তোমাদের। আচ্ছা, আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম তো। শোনো রাহাত, পুঁথিগত বিদ্যা আর পরস্তে ধন, নাহি মিলে বিদ্যা নাহি মিলে ধন, যখন হইবে প্রয়োজন। পুঁথিগত বিদ্যা যদি করে রাখো তাহলে প্রয়োজন হবে না, শিখতে হবে, বুঝছো? আমি তোমাদের পড়াতে আসছি, শিখাতে আসছি, ক্ষতি করতে আসিনি, বুঝছো? আচ্ছা, নেমটুকু কাটো রাহাত, তোমারে দিয়েই সবাইকে দেখাই দিবা। হুম, ওই সেমিকোলনটুকু কাটো, এরপর আবার একটা ডাবল গ্রেটার দেন দাও। না, এটা লেস দেন। রাহাত, তুমি কিবোর্ডে কোন কিওয়ার্ডে কি মিনিং সেটা দেখবা এরপর থেকে। এরপর লেখো নেম, নেম লিখে সেমিকোলন দাও। সবাই মনে রাখবা, নেম নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। উপরে যাও, এইজ এর পরে তুমি একটা, উপরে এইজ এর পরে একটা স্পেস দিছো, ওটা কাটো। হুম, এরপর নিচে এন্টার দাও, এইজ এর পরে এন্টার দাও, উপরে এইজ এর পরে এন্টার দাও। এখন দেখো স্ট্রিং, স্ট্রিং। না, স্ট্রিং বানান দেখো। হুম, স্ট্রিং দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো নেম নামে, স্পেস নেম, তারপর সেমিকোলন দাও। কোনো স্পেস না। স্যাররা, ইনজামাম, তোমাকে কোশ্চেন করি, আজকে ফার্স্ট আসছো। এই যে নেম নামে যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি স্ট্রিং ডেটা টাইপের ভিতরে, রাইট? এইটার ভিতর কোন ধরনের মান দিতে পারবো আমি? স্যার এখানে একাধিক একাধিক দিতে পারবো, হুম, একাধিক ক্যারেক্টার দিতে পারবো। ক্যারেক্টার, আই মিন লেটার, জি রাইট? জি নট ডিজিট। লেটার মানে বুঝতে পারছো? এ বি সি ডি টাইপ। হ্যাঁ। এরপরে সি আউটের পরে, নেইমের পরে আবার ডাবল লেস দেন দাও রাহাত। নেমের পর হুম, স্যার প্রত্যেকটা সি আউট, কি আমাদের সমস্যা? সি আউটের পরে স্যার। হ্যাঁ সি আউটের পরে, ওখানে না, নেইমের পরে আর একটা ডাবল লেস দেন দাও। এখানে স্যার। ওর পরে, হ্যাঁ এখন ডাবল লেস স্যার দেন দাও, এখানে তো আবার দাও। এবার নেম লেখো। ওকে, এখানে আমরা কি করছি স্যার, নেমটাকে ডিফাইন করে দিছি যে ইনপুট যেটা নিছি নেম, সেটা আউটপুটে শো হবে। সি আউট মিনস আউটপুট, প্রিন্ট করবে। আমরা যেটা প্রিন্টে বলতাম সিতে, সেই জিনিসটা এখানে প্রিন্ট করবে। এবার রাহাত সেভ করো ফাইলটা, ওই সেমিকোলনের দিছে একটা স্পেস দিয়ে ওইটা কাটো, তারপরে রিটার্ন জিরোর পরে ওই কাজই করছো, এগুলো করতে নেই। এবার সেভ করো, কন্ট্রোল এস দাও। এবার কন্ট্রোল এন্ড রান, ডট সিপিপি নামের হাত কেন, ফাইল নেমটা সেভ করো, কোনোটা নাম দিতে হবে এরপর থেকে। এবার তোমার ফার্স্টে কি দেবা রাহাত? এইচ দিবা, এইচ দাও। হুম, তুমি ক্লিক করে ফেলছো অনেক কিছু, বুঝছো রাহাত? স্যার ভুলটা কোথায় স্যার? প্রথমে তো একটা সংখ্যা নিতে হবে, নাম্বার। তুমি ডাবল এন্টার করে ফেলছো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি, তোমার ভুলটাই আমি সলভ করে দিচ্ছি। ওকে, তোমার স্ক্রিনটা অফ করো। স্যাররা, এবার আসি রাহাতের ভুলগুলো আমরা সলভ করি। রাহাত, পুঁথিগত বিদ্যা যেন না হয় জি তোমার, স্যার। এবার বলে দিলাম। রাহাত কি করছে, ও একটা স্ট্রিং, STRING,
নেম নামে বা স্ট্রিং ধরি এন নামে একটা ইন্টিজার টাইপ আমি নিয়ে নিছি, সরি ইন্টিজার না, ডেটা টাইপ নিয়ে নিছি, একটা ভেরিয়েবলও ডিক্লেয়ার করলাম স্ট্রিং ডেটা টাইপের ভিতরে। এরপরে আমি ইনজামামের নামটা প্রিন্ট করছিলাম, রাইট? ইনজামাম, তোমার নামটা আমি প্রিন্ট করছিলাম। এবার আমি কাজ করব, এটাকেও আমি ইনপুট হিসেবে নিয়ে নেবো, নেম এন নামে। আর এখানে রাতের ভুল আমার মাথায় আসছে, এন নামে সেটাকে আমি ডিফাইন করে দিছি যে ইনপুট নিব এইজ আর নেম, আর আউটপুট হবে, সরি একটু আমাকে কাজ করতে হবে, আউটপুট হবে নেম আর এইজ, ঠিক আছে? তোমাদের বোঝানোর জন্য, বোধগম্য জানি হয়, ঠিক আছে? তো এবার একটু দেখি রান করে যে হয় কি না। এই যে এ জি দিয়ে দিছি আর নেইমে এন দিয়ে দিছি, আমরা কম্পাইল করলাম, কম্পাইল হয়েছে, বেজে বিল্ড নো টার্গেট ব্লা 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 হোয়াট এভার চলে আসলো। আমার একটু ওয়েট করতে হবে, এবিজি সাইবার ক্যাপচার আমাকে ধরে নেবে। এবার আমার কি করব, এজ দিলাম, রাহাত তোমার এজ কত? 24, রাইট? আর নেম কি? রাহাত, ঠিক আছে 24। আর এটা একটু বোধগম্য করার জন্য এজ এর পরে জাস্ট এন্ড অফ লাইন দিয়ে দিতে পারো, ইএনজিএল। এন্ড অফ লাইনটা দিলে কি হয়, দেখতে একটু সুন্দর লাগে। তো কম্পাইল এন্ড রান করি। যেমন এইজ দিলাম 22, নাম হলো INJAMAM, ইনজামাম। ইনজামাম তোমার নাম আর এইজ চলে আসছে। এটা জাস্ট বোধগম্য করার জন্য এইজটা আগে দিছি, ওই জায়গায় তোমরা যেন বুঝো ইজিলি। আগে পিছে অনেক কিছুই না, প্রিন্টের ভিতরে তোমরা তোমাদের মতো করলেই হবে। সবাই কি বুঝতে পারছো? নাম আর এইজ কিভাবে প্রিন্ট করছি, ইনপুট নিয়ে আউটপুট, স্যাররা? জি স্যার, জি স্যার। আমি সোর্স কোডটা তোমাদের দিয়ে দিলাম, এখানে ইনপুট আউটপুট দুইটার কাজই আছে। তো যারা নিউ তাদের জন্য অ্যাসাইনমেন্ট, তাদের এই টাস্কটা একটু বেশি। আচ্ছা, এই পার্টটা তোমাদের অ্যাসাইনমেন্টে নতুন যারা আসছে তাদের একটু বেশি। তাহলে এতটুকু তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা বাকিটুকু হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে এই পার্টটুকু শেষে আমি এক দিয়ে দেই। এটা হলো যারা নতুন আসছে তারা এটা টেক্সটটা লিখে নিয়ে আসবে, আর যারা পুরাতন আছো তাদের জন্য এই 2 নম্বর পার্ট থেকে তারা লিখবা। হোয়াট ইজ ডেটা টাইপ?
এখানে হোয়াট কাইন্ড অফ ভ্যালুস উই ক্যান ইউজ ইন ডেটা টাইপ দ্বারা বোঝানো হয়েছে যে বিভিন্ন ধরনের ডেটা টাইপে কোন ধরনের ডাটা তুমি মানে ভ্যালু দিতে পারবা, একটু আগে যেটা বুঝে দিলাম। ঠিক আছে স্যাররা? জি স্যার। এরপরে আরেকটু কাজ আছে তোমাদের। এবার হলো 3 নম্বর, try contains in that program mm, first first mm, 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 ID mm, semester তোমাদের অ্যাসাইনমেন্ট। স্যার পুরাতন যারা আছে, তাদেরটা কোনটা স্যার? তারা 2 আর 3 করবে, আর যারা নতুন আসে তারা 1 2 3 সব করবে। ও পুরাতন ছিল মেবি তোমরা 8 9 জনের মতো ছিল, তারা শুধু 2 আর 3 লিখলেই হবে। আর যারা নতুন তারা একটাও লিখবে, এই কারণে কারণ একটা লিখলে তারা অ্যাটলিস্ট বুঝতে পারবে কেন প্রয়োজনীয়তা আছে। মানে পুরাতন যারা আছে তারা একটা নতুন যারা আছে তারা 1 লিখবে, আর পুরাতনরা 2 এক 3। লাইন। ঠিক আছে? স্যার স্যার কথাটা এটা ক্লিয়ার এটা বলতে। কিভাবে? আমি আবার বলতেছি, যারা নতুন আসে তারা 1 2 3 তিনোটাই অপশন লিখে নিয়ে আসবে, কপি করে এটা গ্রুপে দিয়ে দাও। দিছে, দিয়ে দিছে। 1 2 3 তিনোটা অপশনে লিখে নিয়ে আসবে। আর যারা পুরাতন মানে এর আগে ক্লাস করছে তারা শুধু 2 আর 3 লিখলেই হবে। আচ্ছা আর এটা জমা দিবে তোমরা এই উইকে না, নেক্সট উইকে। নেক্সট উইক তোমাদের ফ্রাইডেতে ক্লাস, ফ্রাইডেতে তোমরা আমার কাছে হ্যান্ড ওভার করবে, নট সফট স্যার, কপি। ফ্রাইডে না দিলে শনিবার দিলে হবে স্যার? ওকে, শনিবার, ফ্রাইডে বা স্যাটারডে, যে কোনো একদিনে সবাই জমা দিবে সশরীরে এসে। ঠিক আছে? আর তখন দেখা যাচ্ছে অফলাইন ক্লাস শুরু হয়ে যেতে না নাও হতে পারে, কিন্তু দিতে হবে, কারণ এটা ইউনিভার্সিটি অথরিটির একটা নিয়ম আছে, বুঝছো? সেদিনকার ক্লাসটা লাগলে আমি অফলাইন নিয়ে নিলাম, সবাই থাকলো, অফলাইন করাতে একটু ভালো হবে। ঠিক আছে? গ্রুপে দিয়ে দিছো রাহাত? হ্যাঁ স্যার, দিয়ে দিছি। আচ্ছা, অনামিকা, আপনি সুন্দর কাজ হ্যাঁ করছেন। স্যার। আহ, সবাইকে এতটুকু টাস্কই আমি দিয়ে রাখছি, সবাই এতটুকুর ভিতরে থাকো, এর বাইরে যেও না। যারা অনেকে নতুন আসছো বা রাহাত তোমার গলদ আছে, তুমি এর বাইরে যেও না। অনামিকা, তোমাকে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ দেখাইছি, রাইট? হ্যাঁ অনেকগুলো, স্যার। সরি, অনেকগুলো
ভেরিয়েবল নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ দেখাই দিছি। এটা ইজি জিনিস, ইজিলি পারা যায়, রাইট? তারপরে তুমি চাইলে এখানে এক মিনিট, আমি তোমার জন্য চিন্তা করতেছি কি কি লিখতে পারো। সবাইকে একটু যেন জানাই দিই, তোমরা অ্যাসাইনমেন্ট করবে ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার আমি আর কোনো ওয়েট করবো না, নেক্সট চ্যাপ্টারে কিন্তু অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর এগুলো নিয়ে আলোচনা করব, যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করে দেখাই দিব। এখন এটা আমি আহ, অনামিকাকে দেখাই দিচ্ছি। অনামিকা, তোমাকে একটু হল্ড রাখবো, নেক্সট চ্যাপ্টারটায় তুমি একটু হল্ড থাকবা, কারণ সবাইকে একই পর্যায়ে নিয়ে এসো তারপর, বুঝছো? তুমি ওকে ওই স্যার, ওকে ক্লাসটা, স্যার। ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ওই ক্লাসটা তুমি যদি এসে জয়েন করে জাস্ট দেখতে পারো, তোমার এটা নিজের রিভিউ হলো। আর যদি নাও জয়েন করো, অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তো ওকে, ওকে। এখন আমরা কিছু কাজ তোমাকে দেখাচ্ছি। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে একটা ম্যাথমেটিক্যাল লাইব্রেরিও আছে, যার থ্রুতে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। ইনক্লুড, সেই অপারেটর নাম হল সি ম্যাথ। সি ম্যাথ মনে রাখবা, সি ম্যাথ অপারেটরটায় আমরা দেখা গেছে স্কোয়ার রুট, তারপর পার্সেন্টেজ বা এক্সেট্রা, এই সব কিছু আমরা অ্যাটাচ করতে পারি। তো সেক্ষেত্রে তোমাদের ইজি করে তোমাকে একটা টাস্ক দেখাই দিচ্ছি, যে আমি দেখা গেছে কোনো সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ, মানে একই সংখ্যায় দুই যোগ বিয়োগ গুণ ভাগ করব বা স্কোয়ার রুট করব, সেটা করা যায় কিনা চলো একটু চেক করি আমরা সবাই। সেক্ষেত্রে ধরো দশমিকের পরেও আসতে পারে তো মান, ডাবল এন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ডাবলের ভিতর স্যার আমরা কি ধরনের মান দিতে পারি? স্যার, স্যার ভগ্নাংশের পরে ভগ্নাংশের অনেক পরে সংখ্যা অনেক নেওয়া সংখ্যা যাবে। নেওয়া যাবে। রাইট, দশমিকের পরে অনেক সংখ্যা। ভগ্নাংশ বলুন না, অনেকের মাথায় দেখে হ্যাং হয়ে যাবে, ইংলিশে একটু বলবো মাঝে মধ্যে। দশমিকের পরে বা পয়েন্টের পরে অনেক সংখ্যা, ওকে। তারপরে সি ইন, ইনপুট নিলাম, ওই এনটাকে আমি ইনপুট হিসাবে নিয়ে নিলাম, আউটপুট আর ইনপুট প্রথমে নিয়ে নিলাম, মনে রাখবা। তারপর সি আউট দিয়ে আমি চাচ্ছি আহ, একটা এনের মান নিতে, সেটা সমান সমান কিনা। আমি লাস্ট ক্লাসে তোমাদের কয়েকটা টাস্ক দেখাইছিলাম, যে ইকুয়াল ইকুয়াল, ডাবল ইকুয়াল দ্বারা ইকুয়াল বোঝায়, সমান সমান বোঝায়। আবার অনেক ক্ষেত্রে ডাবল ইকুয়াল না হলেও তোমাদের আহ, তারপর প্লাস প্লাস সাইন দ্বারা বোঝানো হয় প্লাস। তারপর হলো তোমাদের লেস দেন ইকুয়াল দ্বারা বোঝায় ছোট কিংবা সমান সমান। গ্রেটার দেন ইকুয়াল দ্বারা বোঝায় বড় কিংবা সমান সমান। এরকম অনেকগুলো সাইন আছে, আমি তোমাদের দেখাইছিলাম, সবার খেয়াল আছে সাইন গুলা? তারপর একটা সিঙ্গেল ইকুয়াল সাইন হলো অ্যাসাইন। রাহাত, জি স্যার। তোমাদের খেয়াল আছে? অনামিকা খেয়াল আছে? না স্যার, না এগুলো স্যার, দেখান এগুলো নাই আমাদের। দেখান নাই ভুলে আমাদের। গেছি স্যার। আচ্ছা, তোমাকে দেখাইনি? আচ্ছা, না স্যার, না স্যার। আচ্ছা, আমি তাহলে আবার দেখাই দিই। মনে রাখবা, এই সাইনটা দ্বারা ছোট কিনা চেক করা হয় অপারেটরের ক্ষেত্রে, মানে লেস দেন। গ্রেটার দেন দ্বারা বোঝানো হয় বড় কিনা চেক করবে কোনো সংখ্যার মান। তারপর লেস দেন ইকুয়াল সাইন দ্বারা বোঝানো হবে ছোট বা সমান সমান, মানটা সমান সমান বা ছোট এর থেকে। আর গ্রেটার দেন ইকুয়াল দ্বারা, সরি, গ্রেটার দেন ইকুয়াল দ্বারা বোঝানো হবে হয় সংখ্যাটার মান এর থেকে বড় বা সমান সমান, ঠিক আছে? তারপর ডাবল ইকুয়াল সাইন দ্বারা বোঝানো হয় সমান সমান। আর সিঙ্গেল ইকুয়াল সাইন দ্বারা বোঝানো হয় অ্যাসাইন করছো, দুইটা অপারেটরের সাথে, অপারেন্ডের সাথে অ্যাসাইন করছো অপারেটরটা, ঠিক আছে? আর হলো এইটা, এই সাইন দ্বারা বোঝানো হয় নট ইকুয়াল, সরি নট ইকুয়াল, ঠিক আছে? সবাই এতটুকু মনে রাখবা।
অনামিকা লিখে নিছো বা রাহাত লিখে নিছো? হ্যাঁ স্যার। আর এগুলো তো সব রিলেশনাল অপারেটরের মধ্যে পড়ে। হ্যাঁ, রিলেশন অপারেটর হতে পারে। কে বললো এই কথাটা? স্যার আমি ইনজামাম। ইনজামাম। তোমরা অপারেটর কাজগুলো দেখে নিও। উম, এই হালকা পাতলাই তোমাদের টাস্ক দেখানো হবে। আম, আর বেসিক্যালি আমরা টাইম তো খুব শর্ট টাইম, তোমাদের তো অনেকের সমস্যা আছে এগুলো সলভ করতে করতে। আমার যেমন মনে হয় অ্যারথমেটিক অপারেটরে আমি হাইয়েস্ট এতটুকুই দেখাবো, বেশি টাইম ওয়েস্ট করা যাবে না একটা টপিকের উপরে। তোমরা কারণ সবাইকে আমার শেখাতে হবে, বুঝতে পারছো? তো দেখা গেছে আমি প্রিভিয়াস স্লাইড যেটা কাজটা করলাম, সবাই খেয়াল করো যে আমি চাচ্ছি যে এই এন এর মানটাই যোগ বিয়োগ গুণ ভাগ দ্বিগুণ তিন গুণ স্কোয়ার রুট হয় কিনা, বা ডিভাইড হাফ করা যায় কিনা, বা আহ, গুণ যোগ বিয়োগ সব কিছু আমরা করে দেখবো যে হয় কিনা একটা টাস্কের ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা অপারেটরের কাজগুলো দেখতে পারি এরকম যে এন এর মানটা সমান সমান কিনা, এন সরি এন ইকুয়াল ইকুয়াল কিনা। ওকে, এটা আমরা দেখবো ফার্স্টে। তার মানে এনটাকে আমি পরিচয় করে দিলাম। তারপর আমরা আবার নিতে পারি যে স্ল্যাশ এন, সবাই একটা জিনিস মনে করবো, স্ল্যাশ এন মিনস স্পেস দেওয়া হয় একটা। ওকে, যে আমি এন এর সাথে একটা মান যোগ করতে পারি, এন প্লাস ওয়ান, এটার মানটা কি হতে পারে, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল সেই ক্ষেত্রে আমরা করতে পারি এন প্লাস ওয়ান। তারপর আর কি কি নিতে পারি? স্যার অনেক কিছু মনে আসতেছে না, কিছুদিন আগে প্লাস ওয়ান আর কি কি দিতে পারি ফাংশনালিটি, তিন গুণ করতে পারি। থ্রি টাইমস করতে পারি। সেক্ষেত্রে এন এর মানটা ইকুয়াল ইকুয়াল হতে পারে থ্রি ইন্টু এন। তারপরে আর কি কি নিতে পারি আমরা অপারেটরে? টয়েস করতে পারি। টয়েস এর ক্ষেত্রে স্ল্যাশ এন টয়েস এন প্লাস এন। সবাই কি লিখতেছো স্যাররা? মানে টয়েস করতেছি। স্লাইসের নাম কিন্তু নিউ লাইন, আর এখানে নিউ লাইন এর এন্ড লাইন আছে। নিউ, আমি বলি স্ল্যাশ এন্ড হলো নতুন স্পেস, একটা স্পেস, আর এন্ডেল হলো নিউ লাইন। ওকে, তো এরপর আর কি করতে পারি? গুণন করতে পারি দুইটার এই সংখ্যার ভিতরে। সেক্ষেত্রে কি করতে পারি? স্যার একটু লিখতে থাকো, আমি মানটা যখন আসবে তখন সবাই বুঝতে পারবা। স্ল্যাশ এন স্কোয়ার এস কিউ ইউ আই স্কোয়ার, সেক্ষেত্রে করতে পারি এন ইন্টু এন, মানে স্কোয়ার করলাম। তারপর দিতে পারি হাফ স্ল্যাশ
স্ল্যাশ এন মান আর কি দিতে পারি, এন ডিভাইড টু। আর কি করতে পারি, স্কোয়ার রুট করতে পারি, স্ল্যাশ এন এস কিউ কিউ স্কোয়ার রুট করতে পারি। তবে মনে রাখবা স্কোয়ার রুটের ক্ষেত্রে আমাদের ফাংশনটা হলো এস কিউ আর টি স্কোয়ার, তারপরে আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেটের ভিতরে আমাদের যে মানটা মানে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলটাকে আমরা চিনে দেবো, ঠিক আছে। তারপর আমরা দিতে পারি স্ল্যাশ এন দিয়ে একটা স্পেস রাখতে পারি, স্ল্যাশ এন দিয়ে সেমিকোলন দিতে পারি। স্যার একটু চেক করি আমার এইটা রান হয় কিনা, কারণ আমি অনেকদিন আগে করছি তো, অনেকদিন ধরে আমারই চর্চা নেই। 2 এর জন্য নিয়ে দেখি 2, ওকে। তার মানে আমার কাজটা টয়েস স্কোয়ার। একটু 3 এর জন্য নিয়ে দেখি, 3 না 4 এর জন্য নিয়ে দেখবো। ওকে, এবার সুন্দরভাবে হয়ে গেছে, রাইট। সবাই মানটা একটু দেখো। স্যাররা আমরা কি কাজ করছি, এন এর মান 4 নিছি, মানে ভ্যালু 4 নিছি। ফার্স্টে কাজ করছি 4 এর সাথে 1 যোগ করছি, 4 এর সাথে 1 যোগ করছি মানে 5। 3 টাইমস করছি, 4 ইন্টু 3 12 পাইছি মান। তারপর টয়েস করছি, 4 যোগ 4 মানে 8 হয়ে গেছে। তারপর স্কোয়ার করছি, 4 ইন্টু 4, 4 4 16 হয়ে গেছে। ডিভাইড করছি 4 ডিভাইড 2 আর স্কোয়ার রুট করছি, 4 এর স্কোয়ার রুট কত, 2। সবাই মনে রাখবে স্কোয়ার রুটের ফাংশনটা হলো এস কিউ আর টি। এস কিউ আর টি দিলেই দেখবা ব্র্যাকেট চলে আসবে। তোমরা ফার্স্ট ব্র্যাকেট ডাইরেক্ট দিলেও পারো, জাস্ট ভেরিয়েবলটা ভিতরে চিনাই দিবা। এরকম অনেকগুলো কাজ আছে। অনামিকা, স্যার এই হ্যাঁ স্যার প্রোগ্রামটা আমাকে একটু দেওয়া যাবে? তোমার দিয়ে আমার লাভ নাই, তোমাদের ওই কাজটা আগে করে নাও, আগে ওইটা শিখো। স্যার এটা তো উঠাইতে পারি না, এটা একটু ম্যাথ কপি করে দেন। হ্যাঁ, তোমাদের সবাইকে দিয়ে দেবো, বাট তোমরা এটা নিয়ে এত তাড়াতাড়ি ই করো না, তোমরা আগে উপরগুলো ঠিক করো। তোমাদের যে টাস্কটা দিচ্ছি রাহাত, তোমরা ওইটা আগে শেষ জি করো, স্যার। তারপর অপারেটর তোমাদের যাবো। অনামিকা, হ্যাঁ অপারেটরে স্যার এই কাজটার পরে আমি একটু হল্ট করব, ওদেরকে এই পর্যায়ে আনবো, তারপর এসে তোমাকে মানে সবাই একসাথে যোগে উঠবো, ঠিক আছে। ওকে স্যার। আমরা কি করছি অনামিকা, খেয়াল করো, সবাই স্যাররা খেয়াল করো, ডাবল নিয়ে ডাবল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ডাবলের ভিতরে। সো ডাবলের ভিতরে আমরা কি করতে পারি, ডিজিট দিতে পারি, পূর্ণ সংখ্যা, আর সেখানে আমরা দশমিকের পরে অনেকগুলো মান দিতে পারি, রাইট। তারপর কি করছি, ইনপুট হিসাবে যে ডাবলের যে ভেরিয়েবলটা নিচ্ছি ওর ভিতরে ইনপুট একটা মান নিয়ে নিচ্ছি, সেটা 2 4 6 যেটা নাও। নেওয়ার পরে আমরা কি কাজ করছি, সেই মানটাকে একবার প্রিন্ট করছি, এন এর মানটা একবার প্রিন্ট করছি, রাইট। তারপর কি করছি, এন এর মানটা সাথে 1 যোগ করছি, এই যে এখানে 1 যোগ করছি, n প্লাস 1, রাইট। তারপরে এন এর মানটার সাথে আমি এন এর মানটারে 3 দ্বারা গুণ করছি, যে 3 গুণ কত আসে এন এর মানটার, 3 ইন্টু এন বা n ইন্টু 3 দিলেও চলবে। তারপর এন এর মানটা আমরা দ্বিগুণ করে দেখছি, এন এর মানটা n প্লাস এন মানে দ্বিগুণ হয়ে গেল, ওকে। তারপরে কাজটা করলাম, স্কোয়ার করছি, যে এন এর মানটা সাথে এন এর মানটা গুণ করে দেখছি, গুণন করে একটা মান পেয়ে গেছি। আর লাস্টের কাজটা করছি কি, পরের কাজটা হচ্ছে হাফ করছি, অর্ধেক করছি, এন এর মানটাকে n ডিভাইড 2 করছি। আর শেষের কাজটা করছি স্কোয়ার রুট করছি, যে এন এর মানটা স্কোয়ার রুট করলে কত আসে। স্কোয়ার রুট সিস্টেমটা হলো
ফাংশনালিটি হলো SQRT ব্র্যাকেটে n ডিফাইন করে দেবা, দ্যাটস ইট। তো আমি আবার রান করি। 12-র স্কোয়ার রুট কত? 12-এর স্যাররা 144 144, দেখি আমার হয় কিনা। 12 বার 144 আসছে, আর স্কোয়ার রুট হলো 3 পয়েন্ট সামথিং। ঠিক আছে, মানে এটা বর্গমূল স্যার। হ্যাঁ বর্গমূল। তো স্কোয়ার রুটটা কি আমাদের হয়ে গেছে? জি। তো এরকম অনেকগুলো ফাংশনালিটি আছে, সামনে তোমাদের দেখাবো, বা টাইম পেলে দেখাবো, আর না পাইলে তোমরা একটু দেখে নিও। আমি তোমাদের লিংক দিয়ে দিব অনলাইনে, আমি নিজে সার্চ করে যদি পাই দিয়ে দিব, বা কোনো সোর্স কোড তোমাদের দিয়ে দিব। আমি নিজে যেটা রাইট করব, আমাকে মনে করাই দিবা, স্যার অপারেটরের কিছু কাজ দেখাইন, তাহলে আমি তোমাদের রাইট করে আমার প্রোগ্রামগুলো তোমাদের শো করে দিব, শেয়ার করে দিব। তখন চাইলে তোমরা ওইটার উপর কাজ করে তোমরা মডিফাই করতে পারো, বা তোমরা এর উপর এই যে যতটুকু কাজ দেখেছি এর উপর দেখেও তোমরা চাইলে ক্যালকুলেটর ছোটখাটো ফাংশনালিটি ইউজ করতে পারো, তৈরি করতে পারো। বুঝতে পারছো স্যাররা? তো আমি তোমাদের যারা নতুন আসছো বা যারা একটু গলদ আছে, মন খারাপ করবা না। আমার ক্লাসে একটা কথা বলি, অপমানিত হওয়া আর মন খারাপ করা, এই দুইটা জিনিস যারা করবে তারা হচ্ছে যে গ্রেটেস্ট লুজার। আমার ক্লাসে তোমরা শিখতে আসছো, শেখার জন্য যা ইচ্ছে তাই করবা, শিখে যাবা, কিন্তু কোনোভাবেই অপমানিত বোধ করবা না বা নিজেকে ছোট মনে করবা না। তোমার গলদ আছে, অকপটে স্বীকার স্বীকার করো। আমি চেষ্টা করব তোমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার, শেখানোর জন্য। কিন্তু স্বীকার করবা না, মুখ লুকিয়ে রাখবা, তাহলে কিন্তু লস তোমাদের। আর আমার ক্লাসে মানে আমি পারি না সেজন্য অন্য সবাই হাসি দিবে, এই কাজ কেউ করবা না। এই কাজ যে করবা তারই কিন্তু আমি নেগেটিভ মাইনাস করবো, মানে মার্কিং করবো। না পারতেই পারে, রাহাত না পারতেই পারে, বা সবাই যে সবকিছু পারবে এমন কোনো ই নাই, প্রবাবিলিটি নাই। কিন্তু তাই বললে যে আমরা হাসি ঠাট্টা করবো, সেটা আমরা করবো না। ঠিক আছে স্যাররা? অ্যাসাইনমেন্ট আর অনামিকা, তোমাকে এই টাস্কটা দিয়ে দিছি, তুমি এটা মডিফাই করবা এটার উপরে। ঠিক আছে? ওকে স্যার। আর সবাই অ্যাসাইনমেন্টটা তাহলে নেক্সট ফ্রাইডে অর স্যাটারডে, তোমাদের ইচ্ছা, যেদিনকার তোমরা দিবা আমাকে জানাই দিবা, রাহাত মাস্টলি আমাকে জানাবা। সেদিনকার ওই ক্লাসটা আমি অফলাইন নিয়ে নিব। ঠিক আছে? আর কালকের ক্লাসটা আমি দেখি অফলাইন নেওয়ার চেষ্টা করবো, কারণ যদি অফলাইন নিতে পারি তাহলে তোমাদের একটু ভালো হবে। কিরূপ কম্পিটিশনটা আমি ইজিলি বুঝে দিতে পারবো। কিছু কিছু টপিক আছে আসলে প্রয়োজনীয় তোমাদের ইজিলি বোঝাটা, বুঝছো, হাতে হাতে কলমে বোঝা যায়। তো আমি এখন একটু তোমাদের ভার্সিটি ক্যাম্পাসে যাবো, যে দেখি রবিন স্যারের সাথে থাকলে তো ভালো, আদার্স ফোনে কথা বলে আমি দেখবো যে কি আউটকাম আসে, তাদের সাথে কথা বলে। তা আমি তোমাকে রাহাত জানাই দেবো। ঠিক আছে? তো অনামিকা, তোমাকে একটা টাস্ক দিছি, আর অ্যাসাইনমেন্ট তো সবাই পেয়ে গেছো। যারা নতুন আসছো তারা 3টে স্টেপই লিখবা, আর যারা পুরাতন আগে ক্লাস করছো তারা 2 আর 3 করবা শুধু। ঠিক আছে? আর তোমাদের একটা জিনিস জানাই, 20 তারিখের পরে তোমাদের আমি আহ একটা কুইজেস নিব। ঠিক আছে? কুইজ মানে এমন না যে অনেক হার্ড কিছু, জাস্ট দেখবো কেমন কি পারো তোমরা। ঠিক আছে? আর কার কি গলদ আছে সি প্লাস প্লাস বা সিতে, স্যাররা? হেডার ফাইল institute.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউট। এখানে ইনপুট আউট স্ট্রিম টেক্সট। স্ট্রিমিং দাদা স্যার, সিম্পল জিনিস। আর একটা জিনিস ইনজেমাম, তুমি সিতে কি তোমার কোনো সমস্যা আছে সি প্রোগ্রামে? স্যার আমি আগে বাট মানে এই সম্পর্কে সোর্স না পায় বা information না আচ্ছা, পায় পরে ভুলে গেছি। শোনো একটা কথা বলি, লেখাপড়া তোমার নিজের উপরে। তুমি যদি ছাইড়া দাও বা তুমি যদি হার মানো, এতে অন্য কারো কোনো ই নাই। তোমাদের হাতে 2 বছর টাইম আছে, নেক্সট 2 ইয়ার্স তোমাদের শেখার টাইম। তুমি চাইলে শিখে নিতে পারো, আর চাইলে যদি ইচ্ছে করে হতাশ হও তাহলে এটা তোমার, ইটস আপ টু ইউ। বুঝছো? সো করোনার জন্য অনলাইন ক্লাস পড়া হয় না এটা কোনো কথা না। তুমি চাইলে তুমি নিজেও অনলাইনে ঘেটে ঘেটে পড়তে পারো। আমি যতটুকু পড়াবো আমাকে একটা কারিকুলামের ভিতর চলতে হয়, একটা কারিকুলাম দিয়ে দিছে, ওইটা ফোকাস করে পড়াইতে তোমাদের।
তুমি যদি আমার সাথে বেশি শিখে আসো অ্যাকসেপ্টেড, তুমি যদি আমার ক্লাসে এসে আরো কোনো মেজর ফাংশনালিটি নিয়ে এসে তুমি যদি আজকে যতটুকু দেখাইলাম এর সাথে বেশি কিছু নিয়ে এসে যদি সবাইকে শেয়ার করো, আমি অ্যাকসেপ্ট করবো। আমার কথা বুঝতে পারছো ইনজামাম? জি তা স্যার, আমি জি স্যার। চাই তোমরা শিখো, তোমরা এমন থাইকো না যে আমি পারি না, লজ্জা পাইতেছি কি কি নাকি সবাই হাসে, এমনটা আমার ক্লাসে করো না, ঠিক আছে? আমার ক্লাসে এমনটা করো যে আমি পারিও, না পারলেও আমি কোশ্চেন করতে পারি বা জানতে পারি, স্যারের কাছে নক করে হলো জানি, এমনটা আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি, বুঝছো? আর রাহাত, তোমায় আবারও জি স্যার। বলতেছি পুঁথিগত বিদ্যা করো না প্লিজ। ওই লিখে রাখলাম, স্ক্রিনশট নিলাম হবে না, একটু পড়তে হবে বা হাতে হাতে করতে হবে। আর অনামিকা, তোমাকে টাস্ক দিছি, তুমি একটু দেখো, ওইটা মডিফাই করো, স্কোয়ার রুট করছি, তারপর আরো যা যা ফাংশনালিটি অ্যাড করতে পারো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, বেশি প্রেশার দিলাম না, থ্যাংক ইউ সো মাচ, আজকে চলে যাও, এতটুকুই ক্লাস। কালকে ক্লাস টোটালটা হবে থিওরি অফ কম্পিটিশন, ওকে? আর কালকে ক্লাস শেষে আজকে যে প্রোগ্রামটা দিছি, যে এটা যাদের যাদের ইস্যু আছে, অনামিকা তুমি ইস্যু পাইলে নিয়ে আসবা, ঠিক আছে? বা ইস্যু না পাইলেও জানাবে, ঠিক আছে? পারছো কিনা অ্যাটলিস্ট জানাই দিও কালকে। থ্যাংক ইউ অল অফ ইউ, সবাই লিখে নিতে পারো।